পশ্চিমবঙ্গের বাজেটে ঘোষণা হয়ে গেল এক নতুন ভাতা। এবার ৩,০০০ নয়, মাসে পাওয়া যাবে ৫,০০০ টাকা করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অন্নপূর্ণা যোজনা, যুব শক্তি ভাতা, গর্ভবতী মায়েদের আর্থিক সাহায্যের পর এবার সামনে এলো আরও একটি নতুন ভাতা। কিন্তু কি সেই ভাতা? কারা পাবেন এই ভাতা? কত টাকা দেওয়া হবে? আর কেন এই ভাতা চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার? সম্প্রতি রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেন। সেখানেই প্রথমবার সংগ্রামী ভাতার কথা উল্লেখ করা হয়। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যারা তাদের রাজনৈতিক মতাদর্শ বা গণতান্ত্রিক আন্দোলনের কারণে মিথ্যে এবং ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন, তাদের জন্য এই বিশেষ ভাতা চালু করা হবে। অর্থাৎ সরকারের দাবি অনুযায়ী এমন বহু মানুষ রয়েছেন যাদের বিরুদ্ধে রাজনৈতিক কারণে মামলা দায়ের করা হয়েছিল। সেই সমস্ত ব্যক্তিদের সম্মান জানাতে এই উদ্যোগ। তবে এখানেই শেষ নয়। পরে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগের সরকারের আমলে বহু বিজেপি কর্মী এবং গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ মিথ্যে মামলায় জড়িয়ে পড়েছিলেন। তাদের অনেকেই বছরের পর বছর আইনি জটিলতার মধ্যে কাটিয়েছে। সেই সব মানুষের সংগ্রামকে স্বীকৃতি দিতে সংগ্রামী ভাতা চালু করার পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখানে টাকার অঙ্ক বড় বিষয় নয়, আসল বিষয় হলো সম্মান। অর্থাৎ সরকার এই ভাতাকে শুধুমাত্র আর্থিক সহায়তা হিসেবে নয়, বরং একটি সম্মাননা হিসেবে দেখতে চাইছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কারা এই ভাতার আওতায় আসবেন? এই বিষয়ে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হয়নি। সরকার জানিয়েছে, আগামী দিনে একটি নির্দিষ্ট নীতিমালা তৈরি করা হবে। সেখানে যোগ্যতার মানদণ্ড, আবেদন পদ্ধতি এবং ভাতার পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। ফলে এখনই কেউ আবেদন করতে পারবেন না। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকে রাজনৈতিক হিংসার শিকার পরিবারগুলোর জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, রাজনৈতিক হিংসায় নিহত ৩১৫ জন বিজেপি কর্মীর পরিবারের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর এবারে সেই ধারাবাহিকতায় সামনে এলো সংগ্রামী ভাতার ঘোষণা। রাজনৈতিক মহলে এই ঘোষণা ইতিমধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। একদিকে সমর্থকরা বলছেন, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই পদক্ষেপ প্রয়োজন ছিল। অন্যদিকে বিরোধীদের একাংশ এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। সরকারের এই নতুন ভাতা নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।